দেখো একটা ধারার ফ্লোচার্ট যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি অ্যালগোরিদমটা খুব সহজে বুঝতে পারবে। আমরা চাইলে প্রথমে অ্যালগোরিদম লিখতে পারতাম, তারপরে ফ্লোচার্ট লিখতে পারতাম, নিয়ম কিন্তু এইটাই। কিন্তু ধারার ক্ষেত্রে আমি আগে ফ্লোচার্ট দেখাইছি, কারণ চিত্র দিয়ে তোমরা বিষয়টা ভালো করে মনে হয় বুঝে পারছো। তো চিত্রের সাহায্যে ভালো করে বোঝা যায় বিদায় ফ্লোচার্টটা আগে করছি। এখন আমরা এইটা দেখে দেখে অ্যালগোরিদমটা করব। খেয়াল করে দেখো, এইটাকে আগে একটু নাম্বারিং করে নিবা। তোমাদের সহজ পদ্ধতি এটা হলো এক, 1 নম্বর, এটা হলো 2 নম্বর, পেন্সিল দিয়ে প্রয়োজনে নাম্বারিং করে পরে নাম্বারিংটা মুছে দিবা। এটা হলো 3 নম্বর, এইটা দেখো 4 নম্বর, এরপরে ইয়েস হইলে এটা 5 নম্বর, এরপরে এটা হলো 6 নম্বর, এটা হলো 7 নম্বর, এটা হলো 8 নম্বর। সুতরাং এখানে এখানে মোট 8টা ধাপ আছে। কয়টা ধাপ আছে? 8টা। এটার যদি অ্যালগোরিদমটা লিখো তাহলে কেমন হবে খেয়াল করে দেখো। স্টেপ 1 আমি ইংরেজিতে লিখতেছি। স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2 ইনপুট নিব, ইনপুট হলো এখানে n। স্টেপ 3, স্টেপ 3তে খেয়াল করে দেখো সাম ইকুয়াল 1 আই ইকুয়াল 1, আমরা লিখবো সাম ইকুয়াল 1 না, আমি যে এটার যদি করাই তাহলে এখানে 0 দিচ্ছি, ফার্স্ট মান 1, ঠিক আছে। এখানে গুণ না, আমি এখানে যোগ দিয়ে দিচ্ছি, কারণ এটা যোগের ধারা, মান 1 করে বাড়তেছে, ফলাফল প্রিন্ট করলাম, ঠিক আছে। তো সামের মান 0, কমা আই ইকুয়াল 1, এটা ধরবা তোমরা, এটা ধরে পরবর্তী ধাপে যায়। স্টেপ 4, স্টেপ 4-এ কি হবে? যে এইটা ইফ যদি আই লেস দ্যান আর ইকুয়াল এন হয়, যদি আই লেস দ্যান আর ইকুয়াল এন হয়, মানে আইটা এন থেকে ছোট হয়, দেন গো টু নেক্সট স্টেপ, 4-এর পরে 5, দেন গো টু নেক্সট স্টেপ, বা বলতে পারি গো টু স্টেপ নাম্বার 5, 4-এর পরে 5, তাহলে দেন গো টু নেক্সট স্টেপ, আদারওয়াইজ আদারওয়াইজ অন্যথায়, অন্যথায় আমরা কোথায় যাব? গো টু স্টেপ নাম্বার 7, 4-এর থেকে যদি ইয়েস হয় নেক্সট স্টেপ মানে 5-এ যাব, আর যদি নো হয় তাহলে কোথায়? 4-এর থেকে, কিন্তু দুইটার দিকে যাইতে হবে। 4-এর থেকে যদি এটা শর্তটা মানে তাহলে আমরা নেক্সট স্টেপে যাব, আদারওয়াইজ অন্যথায় আমরা স্টেপ নাম্বার গো টু স্টেপ নাম্বার কত? এটা 7, স্টেপ নাম্বার 7, আমরা 7 নাম্বার স্টেপে যাব, ঠিক আছে। এটা হলো স্টেপ 4-এর কাজ। স্টেপ 5, 5 নম্বর ধাপের কাজ। এই যে 5 নম্বর নাম্বারিং করা আছে, 4-এ ইয়েস হলে এদিকে যাব, নো হলে ওদিকে যাব। 5 নম্বরে কি আছে? সাম ইকুয়াল সাম প্লাস আই নির্ণয় করি। স্টেপ 6 কি? এই যে আই ইকুয়াল আই প্লাস 1, এটাও নির্ণয় করি। অ্যান্ড again go to step number 4। খেয়াল করে দেখো, এখান থেকে এটা করার পরে আবার পুনরায় 4 নং ধাপে যায়। তাহলে এটা নির্ণয় করব, এটা ফাইন্ড করব বা এটা ক্যালকুলেট করব। উই ক্যালকুলেট আই ইকুয়াল আই প্লাস 1 অ্যান্ড এগেইন গো টু স্টেপ নাম্বার 4, এটা লিখে দিতে পারি, ঠিক আছে। স্টেপ নাম্বার 4-এ যাব, এটা ছিল 6। তারপরে স্টেপ নাম্বার 7, স্টেপ নাম্বার 7, 7 নম্বর ধাপে কি? ফলাফল প্রিন্ট করা হয়েছে, তাহলে আমরা লিখে দেব প্রিন্ট সাম, এবং স্টেপ নাম্বার 8-এ কি লিখবো? প্রোগ্রাম শেষ। এই যে 8 নম্বর প্রোগ্রাম শেষ। তো এইখানে তোমরা বাংলায় কিভাবে লিখবা দেখো। শুরু, এন এর মান গ্রহণ করি, সাম ইকুয়াল 0 এবং আই ইকুয়াল 1 ধরে পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে যে লিখবা যদি আই লেস দ্যান আর ইকুয়াল এন হয় তাহলে আমরা পরবর্তী ধাপে যাই। অন্যথায় নোর এখানে এই যে আদারওয়াইজ এখানে লিখবা অন্যথায়, অন্যথায় আমরা 7 নং ধাপে যাই। এটা হলো 4-এ লিখবা। 5-এ লিখবা সাম ইকুয়াল সাম প্লাস আই নির্ণয় করি এবং পরবর্তী ধাপে যাই। এটা নির্ণয় করি এবং পরবর্তী ধাপে যাই। 6-এ লিখবা আই ইকুয়াল আই প্লাস 1 নির্ণয় করি এবং পুনরায় শর্ত চেক করতে 4 নম্বর ধাপে যাই।
এটা বাংলায় লিখবা, ঠিক আছে? তাহলে 6 লেখা শেষ, 7-এ লিখবা সামের মান প্রিন্ট করি, 8-এ লিখবা প্রোগ্রাম শেষ করি। সুতরাং বাংলা কিভাবে লিখবা আমি বলে দিলাম, এটা শুনে শুনে তোমরা লিখে ফেলবা। এইখানে তাহলে ইংরেজিতেও একটু করা যায়, এখানে সেন্টেন্সটা ভালো করে করতে পারো যে উই ক্যালকুলেট সাম ইকুয়াল সাম প্লাস আই অ্যান্ড গো টু নেক্সট স্টেপ। আর এখানে লিখতে পারি উই ক্যালকুলেট আই ইকুয়াল আই প্লাস 1 অ্যান্ড এগেইন গো টু স্টেপ নাম্বার 4। আর এখানে লিখতে পারি যদি আই লেস দ্যান আর ইকুয়াল এন দেন গো টু নেক্সট স্টেপ, আদারওয়াইজ গো টু স্টেপ নাম্বার 7। সুন্দর করে আমরা ইংলিশ বাংলা যে কোনোভাবে অ্যালগোরিদমটা লিখতে পারি। তোমরা লিখতে পারছো কিনা বাংলায় বা ইংলিশে সেটা একটু কমেন্টে জানাবা। কোনো ধরনের কোনো জটিলতা থাকলে অবশ্যই আমাকে জানাবা।